আপনার লোকেশনটা দেখাচ্ছে কৃষ্ণনগরে, তো কৃষ্ণনগরে ভাড়া 350 টাকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমি হয়েছি র্যাপিডো ড্রাইভার। আমি কত টাকা ইনকাম করলাম আজকে ভিডিওতে তোমরা বুঝতে পারবে। আর এটা আমার প্রথম র্যাপিডো রাইড এক্সপিরিয়েন্স। চলো দেখি যে কী হয়। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এখানেই তো লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু কোথায়? দাদা আপনি কোথায় আছেন? হ্যাঁ আমি তো এখানে দাঁড়িয়ে। হ্যাঁ র্যাপিডো, আপনার লোকেশনটা দেখাচ্ছে কৃষ্ণনগরে, তো কৃষ্ণনগরে ভাড়া 350 টাকা। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। তা আমাকে একটু 400 টাকা ধরে দেবেন, রাজি আছেন? 350 তো হবে না, এখানে দেখাচ্ছি 350। 50 টাকা তো আমার টিপস লাগবে। 360 টাকা। বেশি না, 400 দিয়ে দেন। 400? হ্যাঁ ঠিক আছে 400 তাহলে। बड़ा हरामी हो बेटा। ওটিপি বলেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। 7879। হ্যাঁ ডান, হ্যাঁ ঠিক আছে ডান। হেলমেটটা দিয়ে দিই, হেলমেটটা পরে বসবেন। আচ্ছা झिंका चिका झिंका चिका झिंका चिका झिकांका। অসুবিধা হলে বলবেন। হ্যাঁ অসুবিধা হলে বলবেন। না এখন তো কোনো কিছু অসুবিধা হবে না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এটা আমার যেহেতু প্রথম র্যাপিডো ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তো জানি না কেমন কি করতে পারবো, তো দেখা যাক কি হয়। এদিকে কি করতে এসেছিলেন? এদিকে একটু রানাঘাটে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে নাকি? ওই আর কি औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। পরে দিন চলছে একই কলেজে গার্লফ্রেন্ড পরে। আচ্ছা হেলমেট পরা আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ সামনে কিন্তু পুলিশ ধরে। না হেলমেট করে দিয়েছি তখন দেখি তখন। এখন হাইওয়েতে উঠছি, তা এখান দিয়ে পুরো সোজা বেরিয়ে যাব হয়ে কৃষ্ণনগর। তা এখান দিয়ে যাচ্ছি। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমরা শুনলে যে কী করতে এসেছিল রানাঘাটে। আর উনি যেহেতু যাবে, তার জন্য মানে কৃষ্ণনগরে বলতে গেলে অনেকটা ভিতরে, তার জন্য এই চার্জটা একটু বেশি লাগছে আর কি। মানে কৃষ্ণনগর থেকে ধরো আরও বলতে গেলে 30 কিলোমিটার হবে, মানে কৃষ্ণনগরের ভিতর থেকে, তার জন্য এই চার্জটা একটু বেশি। এখন পুরো আস্তলা, তাই এখান দিয়ে পুরো সামনে সোজা হয়ে বেরিয়ে যাব। আর একটা জিনিস লক্ষ্য করছি যে আমার পিছনে বসে রয়েছে, মানে সে ফোনে বারবার করে ফোন আসছে, ফোনে কথা বলছে। সে জানি না কার সঙ্গে কথা বলছে, আমি সেভাবে কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তা আজকে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার। আমার গাড়ির স্পিড থাকছে 40 থেকে 60 70 এরকম, তার বেশি না, 70ও ওঠে না। তা এখান দিয়ে যেহেতু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তার জন্য আমি একটু কম চালানোর চেষ্টা করছি, কম স্পিডে আর কি। এখন আছি পুরো হরিপুর পেট্রোল পাম্পের সামনে। তা আর একটা কথা মাথায় এলো, যারা এরকম র্যাপিডো চালায় তা বেশিরভাগই আমি দেখি হাই সিসি বাইক নিয়ে চালায় না। খুব বেশি হলে ডিসকভার আছে, হন্ডা এসপি আছে, তারপরে আদার্স যেগুলো আছে পালসার 125, এইসব আরও অনেক বাইক আছে। তা দেখি হাই সিসির বাইক নিয়ে আমি সেরকম কাউকে দেখিনি, কারণ হাই সিসির বাইকে যেই মানে তেলটা খায় আর কি, মানে সেটা র্যাপিডোতে পোষায় না। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে, যেহেতু আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। আমি একটা ট্রাই করছি যে কি হয়, কত কি আর্নিং করতে পারি, তা তোমাদেরকে সেটাই বলবো। মানে সারাদিনে কত আর্নিং করলাম, মানে সারাদিন তো না, আমি শুধু এই বেলাটা আমি করছি।
এই জায়গাটা তোমরা অবশ্যই চিনতে পারছো, এখানে গাড়ি দেখছো মানে ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে সামনে ফুলিয়া ঢোকার আগে। যারা যারা ফুলিয়ায় বাড়ি আছে তারা অবশ্যই জানো, আর যারা এখান দিয়ে যাতায়াত করো অবশ্যই তারাও চিনবে এই জায়গাটা। ফাইনালি এখন আছি ফুলিয়াতে, মানে ঢুকে গেছি। আর বাঁদিকে গেলে বাইপাস, তোমরা এখান থেকে স্টেশনে যেতে পারবে। আর সোজা গেলে পুরো শিলিগুড়ি। তা আমরা শিলিগুড়িতে যাব না, আমরা যাব হচ্ছে এখন কৃষ্ণনগর। আমার পিছনে যে প্যাসেঞ্জার আছে তাকে নামাবো, তারপরে আবার সে রিটার্ন করব। আমার এই ভিডিওটা দেখার পর অনেকে বলবে যে র্যাপিডো চালানোর দরকার কী বা কী আছে। আমি শুধু এটা একটা জিনিস দেখছি যে কেমন কি হয় আর কি এখান থেকে। তা আমি সেটার জন্য মানে একটা এক্সপিরিয়েন্স করেছি, তা তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে। আমি কোনো কিছু মিথ্যে বা কোনো কিছু একটা বলবো না, যা বলবো এখানে সিম্পল বলবো। তা দেখো তোমরা, আমি এখান থেকে পুরো এখন আছি পুরো ফুলিয়ার পেট্রোল পাম্পটা ক্রস করেছি, তার সামনে আছে। এখানে দেখছো যে এত ব্যারিকেড আছে, এটা ব্যারিকেড দেওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে আপ ডাউন করা হয়, মানে এদিককার মানুষ ওদিকে যাবে, ওদিককার মানুষ এদিকে আসবে, কেউ বাজারে যাবে, কেউ স্টেশনে যাবে। তা এখানে শর্টকাট একটা বাইপাস করেছে আর কি। তা এখান দিয়ে আমরা পুরো চলে যাচ্ছি। আর এই মানে বলতে গেলে যে পারাপাট্টা রাস্তাটা ছিল ওটা এই যে সামনে এখানে ছিল, তা ওইটা এখন তুলে দিয়েছে। তাও দেখো মানুষজন এই পাশে দাঁড়িয়ে রয়েছে, মানে গাড়ি টাড়ি আসছে, ওখান দিয়ে পার হবে না, মানে শর্টকাটে যেটা আর কি হয় আর কি, মানে পার হতে পারলেই বাঁচে। দেখো এখান দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে যদি আমরা বাঁদিকের বাইপাস হয়ে যেতাম তাহলে ওই শান্তিপুরে যেতে পারতাম। এটা এখন আমি পুরো শান্তিপুরে আছি। তা শান্তিপুরের ভিতরে যে রাস্তা আছে ওটা বাঁ দিক দিয়ে, আর এর দিক দিয়ে হচ্ছে হাইওয়ে। তা আমরা এই হাইওয়ে দিয়ে সোজা যাব। আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, এই যে টার্নিং পয়েন্টটা, এটা আমার খুবই ভালো লাগে। আর এখান দিয়ে মানে সত্যি বলতে গেলে মানে একটা আলাদাই একটা মজা লাগে। দেখো তোমরা, মানে এই টার্নিংটা তোমরা শুধু দেখো, টার্নিংটা এত সুন্দর, টার্নিংটা বেশ ভালো লাগে এখান দিয়ে আর কি। প্যাসেঞ্জার আমাকে বলছে এখানে নামবে, এটা হচ্ছে কৃষ্ণনগর সবে ঢুকেছি। তা উনি এখান দিয়ে শর্টকাট হয়ে যাবে, উনি চলে যাবে। তা এখানে তার জন্য আমি দাঁড় করাচ্ছি। তো কপাল করে একটা প্যাসেঞ্জার পেয়েছি, মানে তেল খরচা বাঁচিয়ে দিল আর কি। আপনার জায়গা চলে এসছে, কেমন লাগলো? আমার এটা ফার্স্ট রাইড ছিল। আমার এটা নিয়ে সেকেন্ড। আচ্ছা, তা আবার দেখা হবে যদি হয়, কারণ এটা প্রথমবার করলাম, এক্সপিরিয়েন্সটা ভালো। তো টাকাটা কি অনলাইন করবেন নাকি? হ্যাঁ, অনলাইন করুন। আচ্ছা, তাহলে অনলাইন করে দিন। নাম্বার বলছি 98 अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ বলুন। 98 322 06 06। আর আমার নাম রবীন সরকার, দেখুন আসছে নাকি? হ্যাঁ এসছে। হ্যাঁ, টাকাটা পাঠিয়ে দিন। गांड लग जाए, प्राण चले जाए, पर हवाबाजी ना जाए। হ্যাঁ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখাতে হবে না, চলে এসছে। ঠিক আছে, আবার দেখাবো। হেলমেটটা দিন, আর রেটিংটা দিয়ে দেবেন। যদি আমার ব্যবহার বা সার্ভিসটা যদি ভালো লেগে থাকে তাহলে রেটিংটা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে যান, টাটা। এই র্যাপিডো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে প্রথম র্যাপিডো রাইড, তা জানি না কেমন কি করতে পেরেছি, যদি কোনো ভুল হয়ে থাকে পরের বার বলে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। I got broads in Atlanta, just to lean the family. Credit cards in the scammers, hitting the licks in the van.